মেগাস্টার শাকিব খানের কেরিয়ার বদলানো 15টি সিনেমাকে নিয়ে আলোচনা করব। যে সিনেমাগুলো যদি তৈরি না হতো তাহলে কিন্তু মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা এই লেভেলে পৌঁছতো না, যেটা কিন্তু এই সিনেমাগুলো তৈরি হওয়ার ফলে তৈরি হয়েছে। এবং তোমরা কি এই 15টা সিনেমা আমি খুঁজে বার করেছি, তোমরা কি এই সিনেমাগুলোর সাথে একমত? তাহলে কমেন্ট করে জানিও। তো প্রথম যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে কোটি টাকার কাবিন। এই সিনেমাটা মেগাস্টারের কেরিয়ারে বলা যেতে পারে একটা অন্যতম মাইল ফলক তৈরি করেছিল কোটি টাকার কাবিন। এরপর 2007 সালে নির্মিত সিনেমা আমার প্রাণের স্বামী, যেই সিনেমাটাও কিন্তু বলা যেতে পারে মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিনেমা। তার মধ্যে আর একটা সিনেমার আমি কথা বলবো, সেই সিনেমাটা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। এই সিনেমাটাও বলা যেতে পারে মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা। এবং তারপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুনি শিকদার। খুনি শিকদার সিনেমাটাও কিন্তু মেগাস্টারের জীবনের অন্যতম সেরা সিনেমাগুলোর মধ্যে একটা থাকবে। তোমরা যদি মেগাস্টারের পুরোনো দিনের সিনেমাগুলো নিয়ে কথা বলতে বলো, আমি সবার ফার্স্টে খুনি শিকদারের নাম বলবোই, কারণ খুনি শিকদার কিন্তু প্রচণ্ড পপুলার একটা সিনেমা। এবং মেগাস্টার শাকিব খান যে কতটা বড় একজন অভিনেতা, কতটা ভালো একজন অভিনেতা, তার প্রমাণ হচ্ছে খুনি শিকদার। এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। এই সিনেমাটাও বলা যেতে পারে মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে বেশ ভালো একটা সিনেমা। তো এই সিনেমাগুলো বলা যেতে পারে মেগাস্টারের পুরোনো সিনেমাগুলোকে নিয়ে কথা বললাম। এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে শিকারি। হ্যাঁ, শিকারির মাধ্যমে মেগাস্টারের জনপ্রিয়তা শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও কিন্তু আমাদের কলকাতাতেও শাকিব খানের যে একটা জনপ্রিয়তা সেটা কিন্তু তৈরি হয়। এবং শিকারির মাধ্যমে কিন্তু মেগাস্টার শাকিব খান বলা যেতে পারে একটা নতুন ধাপে পা দেন। এবং মেগাস্টারের কেরিয়ারের অন্যতম কেরিয়ার ঘোরানো একটা সিনেমার মধ্যে থাকবে শিকারি। এসকে মুভিসের হাত ধরে সিনেমাটা তৈরি হয় এবং এই সিনেমাতে আমরা মেগাস্টার শাকিব খান, শ্রাবন্তী চ্যাটার্জি এদেরকে আমরা দেখতে পাই। এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবাব। হ্যাঁ, এই সিনেমাটাও মেগাস্টারের কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা, শাকিব খান শুভশ্রীর জুটি। তারপর ডেফিনেটলি রয়েছে চালবাজ এবং নাকাব। এই সিনেমাগুলো মেগাস্টারের কেরিয়ারের ইন্ডিয়াতে যে ছবিগুলো তৈরি হচ্ছে তার মধ্যে তো এই ছবিগুলো রাখতেই হবে। তারপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিয়তমা। প্রিয়তমা মেগাস্টার শাকিব খানের বলা যেতে পারে মাইলস্টোনটা কোথায় নিয়ে চলে গেছে। আফটার প্রিয়তমা মেগাস্টারের জনপ্রিয়তাটা কোন লেভেলে পৌঁছে গেছে। মেগাস্টার শাকিব খান, ইথিকা পাল একসাথে আমরা একটা ফ্রেশ জুটি পাই বলা যেতে পারে। এবং বক্স অফিস থেকে প্রিয়তমা 42 কোটি টাকারও বেশি কালেকশন কিন্তু করে। এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান। তুফান কিন্তু মেগাস্টারের কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা, আমারও পছন্দের সিনেমা। তুফান মেগাস্টারকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যায় এবং তুফান সিনেমা কিন্তু বলা যেতে পারে প্রিয়তমার রেকর্ডকেও ছাপিয়ে 60 কোটি টাকার কালেকশন করে। এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি হিট বরবাদ। মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটা নির্মাণ হয়েছিল এবং এই সিনেমাটা মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের সবথেকে বড় বাজেটের সিনেমা এবং সবথেকে বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা, যা আয় করে 85 কোটি টাকা মতন ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাণ্ডব। মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফির সিনেমা তাণ্ডব, যেটা বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে বলা যেতে পারে এবং যথেষ্ট ভালো চলছে, কিন্তু পাইরেসি হওয়ার পরও সিনেমাটা ভালো চলছে। এবং মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের ইউনিভার্স মুভির সূচনা কিন্তু হচ্ছে তাণ্ডব। তো এই 15টা ছবি আমি খুঁজে পেয়েছি, এর মধ্যে কোন ছবিটা তোমাদের পছন্দের কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।